কোণের জন্য। তো সেই সময় ৬ নম্বর মণ্ডলের সভাপতি সর্বাণী, তিনি মিনিমাম ৫০ জন লোককে নিয়ে আমার ঘরে উইদাউট পারমিশন ছাড়া উপরে উঠে ধাক্কাধাক্কি করে উপরে উঠে যান। আমার কথা হলো, আহ, উনি পারমিশন নেওয়ার তো দরকার নেই, উনি আমাকে একটা ফোন করতে পারতেন যে মনোজিৎ দা, আমার এখানে বিধায়ক এসছে, একবার দেখা করতে আসবো। খারাপ কি ছিল? পারমিশনেরও দরকার নেই, একটা কলিং বেল টিপে আপনি চলে আসতে পারতেন। কিন্তু তার সঙ্গে ৫০ জন লোককে নিয়ে আসার উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। যখন আমি দেখলাম আপনি উঠলেন, উঠে গিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন তৃণমূলের হারমাত। ওটা মনোজিৎ চক্রবর্তীকে আপনারা সবাই চেনেন, জানেন। আমি সারা জীবনই হিন্দু ধর্মের উপর অগাধ বিশ্বাস। আমি বিজেপির একজন সাধারণ কার্যকর্তা। আর আমি সারা জীবন মানুষের সঙ্গে থাকি, আমার কিছু পাওয়ার নেই, কিছু নেবার নেই। আমি সারা জীবন মানুষের পাশে আছি, পাশে থাকি। যারা আমাকে চেনেন ভালো করেই জানেন যে মনোজিৎ চক্রবর্তীকে সপ্তাহে 7 দিন থেকে, আর 7 দিন তো আপনি পাবেনই, আর 2 দিন আমি প্রতিটা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে থাকি। তারা কোনো কিছু না বলেই আমার ঘরে, যিনি সঞ্জুর নাম রটানো হচ্ছে, তাকে আমি মাস গেলে একটা ভাড়া নিই। সে আমার নিচের গ্যারেজটা দোকান ভাড়া হিসেবে ইউজ করেন। তো সেখানে উনি যেরকম ভাবে মারপিট করেছে, দেখবেন আমি তো ছিলামই না সেখানে, নিজেরা মারপিট করেছে, ভাঙাভাঙি করেছে, সব ভিডিওগুলো আপনি যদি বলেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। আমার সিসিটিভি ফুটেজে সমস্ত কিছু আছে। সেই সময় তারা মারপিট করে, অকথ্য গালাগাল করে, করে টোরে তারা মেরে, যেহেতু দেখুন, কে তৃণমূল করলো আমার দেখার দরকার নেই, সে তার ব্যক্তিগতভাবে করতে পারে। আমি তো কাউকে বারণ করতে পারবো না কে করেছিল না করেছিল, কবে করেছিল, আমার দেখার দরকার নেই। আমি কি করি সেটাই হলো মেন কথা। তো সেইখানে আমি ব্যক্তিগত দিক থেকে, যখন সঞ্জয় চক্রবর্তী তার মেয়েকে যখন মারা হয়, হাসপাতালে যায় ট্রিটমেন্ট করতে, সেই সময় তারা আমাকে ডাকে যে আমাকে একবার 4 চাকা করে নিতে। তো আমি সেই সময় 4 চাকা করে যখন নিতে যাই, তখন আবির আর তার সহিত ওই সাই বিশ্বাস, যিনি মেবি শ্রাবন্তী না কি নাম আছে, সর্বাণী, নিজস্ব কেউ হয়, ঠিক আছে, তারা আমার গাড়ির উপর প্রায় 500 ছেলে আমাকে, গাড়ির আপনি নিজে দেখতে পাবেন, গাড়ির কাঁচ ভেঙে আমার বুকে ঢুকে মানে আসে পাথর, ঠিক আছে। আমাকে রঞ্জিত দেবনাথ, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো যে 2026 সালে সুশান্ত পরামানিকের পাশে এরা বসে আছে টিএমসির, আর তারা খোকন দাসের মিছিলে হেঁটেছে। সেই সব মানুষরা আজকে বিজেপির হয়ে সাংবাদিকের সামনে আমাকে অকথ্য কথা বলতে যাচ্ছে। সেই রঞ্জিত দেবনাথ, সাই বিশ্বাস, আবির, এরা আমার গাড়ির ডান দিকেরও কাঁচ ভেঙে আমাকে যেরকম ভাবে ঘুষি মারা, একটার পর একটা ঘুষি, মুখে মারা, আমার পুরো জামা ছিঁড়ে দেওয়া, প্রতিটা সবাই দেখতে পেয়েছে। যে কোথায়, সেটা আবার হাসপাতালে এমার্জেন্সি গেটের সামনে, যেখানে রুগীর সেবা হয়, সেখানে আমাকে বিভিন্নভাবে মেরে আমার গাড়ির সমস্ত কিছু, গাড়িটা খুবই মানুষ, কারোর হয়তো গাড়িটা দরকার পড়ে, আমার গাড়িটা খুব প্রয়োজনীয় জিনিস। আপনারা এবারে বলুন, আমি আমার দোষ কোনখানে? আমার বন্ধু একবার জন্য আমার ঘরে এসছে, সেটা আমার দোষ? আমি কাউকে ঢুকতে দিইনি, আপনি ফুটেজ আমি দেখিয়ে দেবো, তারা তো ঢুকেছে ঘরে। কিন্তু আমার কথা ছিল তারা তো একবার বেলটা টিপেও আসতে পারতো। আর ঢুকে 40 জন 50 জনকে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? সবার যদি ওনার সঙ্গে ফটো তোলার থাকতো, আমি ওয়েলকাম করতাম। আমি সব সময় ভাবি যে প্রতিটা মানুষ যে আমার বাড়িতে আসবে, আমরা তাদেরকে অতিথি না নারায়ণের সেবা দিই আমার ঘরে, আর আমি তাদেরকে সেই মতোই সেবা দিতাম। আমি বিজেপি, সবাই তো জানেন, আপনারা জানেন নাকি, এতদিন ধরে আমি বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, ঠিক আছে। আপনাকে তো বিভিন্ন সমাজসেবামূলক প্রোগ্রামই দেখা যায় এবং আপনি দাবি করছেন বিজি করে। আর যাদের সঙ্গে ঝুট ঝামেলা হয়েছে তারাও তারাও বিজেপিরই কর্মী সমর্থক। এবং যদি এটা প্রশ্ন ওঠে যে আপনার বিপক্ষ পক্ষ থেকে যদি প্রশ্ন ওঠে যে আপনি বিজেপি কিনা, সেক্ষেত্রে দলীয় নেতৃত্বের মুখোমুখি প্রমাণের কিছু ব্যাপার রয়েছে সেখানে। একদম, আমি তো চাই দল এটা নিয়ে তদন্ত করুক পুরোপুরি, দেখাক, জানুক যে মনোজিৎ চক্রবর্তী কি দোষ আছে। তার দোষ আছে যে একটা মানুষ তার বাড়িতে এসছে, তাকে ওয়েলকাম করেছে, ঠিক আছে। আমার তো কিছু পাওয়ারও না, কিছু চাওয়ারও নেই। আমি চাই দল পুরোপুরিভাবে নিরপেক্ষভাবে এই তদন্তটা করুক। আমার কাছে প্রতিটা ফুটেজ আছে, যে সর্বাণী মণ্ডল যেভাবে গায়ে হাত দিতে আসছিল তেরে তেরে, প্রতিটা ভিডিও আছে আমার কাছে। এটাও প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজে যদি বলে আমি প্রতিটা ফুটেজ দেখিয়ে দিতে পারবো সবাইকে।
ঠিক আছে, যেখানে দেখলাম দোকানের সমস্ত কিছু ভাঙা হচ্ছে, যেখানে আবির ভাঙছে, তারপরে পীযূষ বলে একজন ছেলে আছে, পীযূষ দেবনাথ, রঞ্জিত দেবনাথ, এরা যে ভাই আছে, তারা ভাঙছে। ঠিক আছে, কালু বলে একটা ছেলে আছে, অভিজিৎ নাম, এই তারা ঘটনায় অত্যাচার আপনার করছে। পাশাপাশি আপনার বাড়ির কেউ আহত বা হতাহত আমার হয়েছে? বউকে কিভাবে মেরেছে, আমি যদি ডাকি আপনিও ক্যামেরার সামনে আসুক, তাহলে আপনি দেখবেন, একবার আসুন। কারণে আজকে এই অ্যাটাক বা আপনার বাড়িতে এসে তারা এই সমস্ত কার্যকলাপগুলো করেছে। তো শাসক দলেরই তো বিধায়ক রাজু পাত্র। হ্যাঁ। তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা আমি জানি না, ওদের কি প্রবলেম আছে আমি বলতেও পারবো না। আমার কাছে বিজেপির যে বিধায়ক এসছেন, সে নিতান্তই আমার এক বন্ধুর মতো হয়। সে এসছেন কিছুক্ষণের জন্য আমার কাছে, তাতে কার কি প্রবলেম হয়ে গেল আমি এটাই বুঝে উঠতে পারলাম না। কি করে 50, 100, 200 ছেলে নিয়ে চলে এলো আমার বাড়িতে, অ্যাটাক করা হলো নৃশংসভাবে। আমার হাত কেটে দেওয়া হয়েছে, আপনাদেরকে ভিডিও আমি দিয়ে দেবো পুরো। ঠিক আছে, কিভাবে আমাকে ঘুষি, চড়, থাপ্পড়, আমার বউকে পর্যন্ত ছাড়েননি। দেখুন, এই আবির আর তাছাড়া রঞ্জিত দেবনাথ, দেখুন কিভাবে মেরেছে, দেখুন দেখুন, হাতে কাল সিটে ফেলে দিয়েছে। একজন পুরুষ মানুষের একটা মহিলা পুলিশ মানুষ হয়ে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী, যেখানে উইমেন হেল্প ডেস্ক তৈরি করেছেন, যাতে উইমেনদেরকে সুরক্ষিত রাখার জন্য, আর আমি একজন বিজেপির সাধারণ কার্যকর্তা হয়ে আমার বউকে এরকম ভাবে অত্যাচার সহ্য করতে হলো। আমার বউকে নয়, তার সঙ্গে আরেকজন যে মানে বিজেপির দীর্ঘদিনের পুরনো, তার ওয়াইফকেও নৃশংসভাবে মেরে, প্রশান্ত আইচের তার বউকে শ্লীলতাহানি করা হয়, বুক দিয়ে হাত ধরে আবির এবং তার টেনে নামিয়ে। এটা তো মানে অশ্লীল ভাবে, সাংঘাতিক শীর্ষ ভাবে। নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো। আমি অলরেডি অভিজিৎ তাকে, আমাদের যে সভাপতি, আমার যে নেতা আছে, তাকে আমি অলরেডি ফোন করে জানিয়েছিলাম এই ব্যাপারটা, যে দাদা ওটা আমার বাড়ি, আমার বাড়িতে এসেছিলেন। ঠিক আছে, দাদা তখন বলেছিলেন এই কথাটাই, সত্যি যদি আপনার বাড়িতে এসে থাকে, এটা কিন্তু সত্যি অন্যায় হয়েছে। আপনি কি চাইছিলেন? আমি চাইছি যে ন্যাচারালি এই জিনিসটা, যে জিনিসটা আমি কিছু করিনি, উল্টে আবার আমার এগেনস্টে কেস দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমাকেই মারলো, আমার ঘরে অত্যাচার হলাম, আর আমার এগেনস্টে কেস করা হলো। এখান থেকে আমরা প্রথম সবসময় বলে থাকি যে এটা শাসনের আইন চলবে, শাসকের নয়। তো আমার কাছে সেটাই, আমি পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, আমার নেতা অভিজিৎ তাকে আমি বারবার বলতে চাই যে দাদা আমার অপরাধটা এখানে কি আছে, আমি তো কোনো নির্দোষ মানুষ একটা। আর যারা এসব করেছে তারা যেন ছাড় না পায়, তাদের যেন তারা যেন কঠোর সৃষ্টি হোক। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ করতে আমাদের দেয়নি, অভিযোগ কোনো কিছু নেয়নি। আমাদের অভিযোগই নেয়নি। ঠিক আছে, তার আমি আগেই সমস্ত এরা কিছু করেছে। বলেছি। কি কারণে নাই? এবার সেটা তারা জানে কি জন্য নেয়নি। আমি যখন গেলাম ওখানে, সমস্ত কিছু বললাম, আমার উপরে যে ভয়ানক অ্যাটাক হয়েছে গাড়িতে, আমি তো মরেও যেতে পারতাম সেখানে, আমার পরিবার মরে যেত। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজিৎ চক্রবর্তী, আমি একজন বিজেপি সাধারণ কার্যকর্তা। আপনার নাম? সোমা চক্রবর্তী।